ভাবে এই নির্বাচনটা প্রস্তাবিত না হয়, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, তো এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু হয়। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়া করাটা উচিত না। করার ইচ্ছা আছে, হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা কথা বলে থাকে, কিন্তু অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায়, হয়তো আরো অনেক এরকম আছে। আমি মনে করি যে সবারই সুস্থ কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন। আপনি কি নির্বাচন করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা। তারপরে এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করবে, যারা শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে। এই নির্বাচনটা প্রস্তাবিত না হয়, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই, যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু হয়। সরকারের সিদ্ধান্ত এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথা শুনে বলেছি, এই বিষয়ে সরকারের ভিতরেও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করবো সিদ্ধান্ত। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়, এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। সেক্ষেত্রে কি এনসিপিতে যোগ দেওয়ার কোনো যেহেতু আপনি ছাত্র উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এনসিপিতে যোগ দেওয়ার কোনো? আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়া করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। উপদেষ্টা না শুধু, আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই সরকারে থাকবে। নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা, শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো ইয়া না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে, তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়।